নারায়ে তাকবীর ধ্বনি দে ধ্বনি দে ধ্বনি দে পাহাড়ের মাথায় উঠলো। পাকিস্তানের সৈন্যরা বন্দুক নামিয়ে বলল, এই এ তো আমাদের জাত মাথায় উঠছে। এই বন্দুক নামা। ওরা বন্দুক গুটিয়ে চুপ করে বসে রয়েছে, উপরে গিয়ে দেখে না ভারতের পতাকা। ওরা বলে কি সর্বনাশ করলো, এরা আমাদের চুরি করা তাকবীর দিয়ে উপরে উঠলো, আগে যদি জানতুম একটার উপরে উঠতে দিতুম, সব কোটা নিচে ফেলতুম। ভাই ওরা তো জানে না এই নারায়ে তাকবীর ধ্বনি দেওয়া তো আমাদের জন্য। আমি শুধু বোঝাতে চাইছি এটা আজকের ভারতবর্ষের নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে কারগিল সেন্টারটা রক্ষা করতে পারে ভারতের সৈন্যরা। আজকে সেই ভারতবর্ষের জমিনে মোটা ভাই আর আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদি বলছে, যারা নারায়ে তাকবীর ধ্বনি দেয় তাদের দেশ থেকে বার করে দাও। আজকের এই কটা লোক এখান থেকে তাকবীর দেব, মোটা ভার কান পর্যন্ত যায়, দিতে পারবেন? একটু বলেন নারায়ে তাকবীর গেছে কত দূর? আমাদের দিদির কান পর্যন্ত গেছে এখন। তাই ৩১৩ জন সাহাবী আর ৩০০০ সৈন্য কিভাবে জিতলো? এইরকম ইমানের বল। সন্ধ্যাতে বলছি একটু চাঙ্গা হন, একটু নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিছনের ভাইরাগুলো কি আল্লাহর গুণগান গাইবেন। যেহেতু আমার বাপ বয়সী সবাই, আপনাদের বলতে পারছি না, হাতে ধরে বলছি আল্লাহর গুণগান, আল্লাহু আকবার, আল্লাহ মহান। একটু বলে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে বক্তা চাঙ্গা হয় শ্রোতার জন্য, বক্তা চাঙ্গা হয় শ্রোতার জন্য। আমার যেহেতু সময় প্রায় শেষ হয়ে গেছে, শুধু দুটো কথা বলবো। আমাদের ঘরের ছেলেগুলো আমাদের একটু লেখাপড়া শেখাতে হবে। আমি মসজিদের ইমাম সাহেবকে বলছিলাম শিক্ষাগত হার কেমন, বলছে মোটামুটি খুব ভালো না। কি বলেছি? মোটামুটি খুব ভালো না। আসলে তো আমি জানো হেদরে মাটি পাচ্ছিলাম যে এখানে কি ওয়াজ করব, কি ওয়াজ করব, কি যে তোর বোঝাবো, কি বিজ্ঞান বোঝাবো, কি সায়েন্স বোঝাবো, কি দর্শন বসাবো। তা আল্লাহ যতটুকু বলেছে ততটুকু বলেছে। এখন আমাদের ঘরের ছেলেগুলো যখন আমরা স্কুলে দিই, স্কুলে সঠিকটা শেখায় বলে মনে হয়। ভাই একটা কবিতা আপনারা শুনেছেন, হাটিমাটিম টিম তাদের খাড়ায়, এই বাচ্চারা বল না, খাড়ায় দুটো মাঠে পড়ে। এই দেখো সবাই বলছে এই কবিতা সবার মুখস্থ। আচ্ছা এবার আমি বলি কতটা ভুল শিক্ষা এখান। হাটিমাটিম টিম খাড়ায় দুটো শিং, তারা মাঠে পাড়ে ডিম। পৃথিবীর ইতিহাসে নাম রেকর্ড নি যাদের শিং থাকে তারা ডিম পাড়ে। আছে গরুর শিং আছে, গরু ডিম পাড়ে। ছাগলের শিং আছে, ছাগল ডিম পাড়ে। এরা কি করে বললো হাটিমাটিম টিম খাড়া দুটো শিং, তারা আমার নাকি মাঠে পাড়ে ডিম? কত বড় গাঁজাখুরি গল্প। ডারউইন চার্লস রবার্ট, এই ডারউইন একটা থিওরি দিয়েছিলেন মানুষ বাঁদর সন্তান। আপনারা পড়েননি? মানুষ তো বাঁদর সন্তান নাকি? এরাম কথা যদি কেউ বিশ্বাস করে ঈমান চলে যাবে। আমাদের আদি পিতার নাম কি? আদম। তাহলে আদি পিতার নাম যদি আদম হয়, মানুষ বাঁদর সন্তান, এরা কি বলতো? আসলে ইহুদিবাদীর একটা চক্রান্ত। এই ডারউইন 82 বছর বেঁচে ছিল, 72 বছর। তো এই ডারউইন ইংল্যান্ডের কোন একটা জায়গা ভ্রমণে গিয়েছেন 22 বছর বয়সে। ভালো করে শুনবেন। এবং মানুষের আকৃতি কোন একটা পশু দেখে বললেন মানুষ বাঁদর সন্তান। ইহুদিরা বললে এটাই যদি আমরা প্রচার করতে পারি মানুষ বাঁদর সন্তান, মুসলমানদের ঈমান ধ্বংস হয়ে যাবে ওরা যদি এটা গিলে খায়। হেভি ব্রেনিয়ান কিন্তু ইহুদিরা, হেভি ব্রেনিয়ান। ওদেরকে বললাম আপনারা এত ব্রেনিয়ান হলেন কি করে? ওরা বলল আমরা প্রতিদিন গড়ে 16 পৃষ্ঠা বই পড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন বললাম? ওরা বলল আমরা প্রতিদিন গড়ে 16 পৃষ্ঠার বই পড়ি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেকটা নর ও নারীর জন্য ইলম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা ফরজ। আর কোরআনের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে মুহাম্মদ তুমি পড়ো। বুঝতে পারছো? ওরা বলল মুসলমানরা যেদিন পড়া ছেড়ে দিয়েছে ওদের পড়াটা ধার করে আমরা হেভি ব্রেনিয়ান হয়েছি। তাহলে এ ধার করেছে কারা?
কোন পৃথিবীর কোন জাতির কাছে আগে আসেনি পড়ার কথা, মুসলিমদের কাছে এসেছে পড়ার কথা। আর আমরা আমাদের ছেলেগুলো স্কুল কলেজে গিয়ে ওই থিওরি ঘোরাচ্ছি কি মানুষ বাঁদর সন্তান। 280 মিলিয়ন বছর আগে একটা ব্যাঙ বিজ্ঞানীরা পেয়েছে, ওরা ফসিল রেকর্ড কার্বন ডেটিং এর মাধ্যমে জানলো 280 মিলিয়ন বছরের ব্যাঙের বয়স আজকেকার ব্যাঙ যা এই ব্যাঙ তাই। বোঝা গেল? 280 বিলিয়ন বছরের ব্যাঙ যা আর আজকের ব্যাঙ তাই। শুধু এইটাই কষ্ট হচ্ছে 280 মিলিয়ন বছরের আগে বাঁদর যা আজকের মানুষ তাই। কতক্ষণ কি গাঁজা খেলি এরকম থিওরি দেয় ভাই, এর কোনো বাস্তব ইতিহাস নেই। হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতরা কিছু বাঁদর হয়েছেন, আপনারা জানেন? জানেন কি জানেন? ইতিহাস জানেন? আমাদের নবী যেমন নবী, হযরত দাউদ আলাইহিস সালাম একজন নবী এবং রাসূল। এখন নবী যেমন আর রাসূল, নবী আর রাসূলের মধ্যে পার্থক্য রয়েছে। সব নবী নবী কিন্তু রাসূল নয়। একটু কি করে বোঝাই বলো তো? আচ্ছা, স্ত্রীর উল্টোটা কি? স্ত্রীর উল্টোটা স্বামী। একটু হ্যাঁ না বলো না, আমার কষ্ট হচ্ছে, সত্যি বলছি কষ্ট হচ্ছে। আর আমি এরকম বক্ত না, আমি একটু ক্লাস করি। স্ত্রীর উল্টোটা স্বামী, স্বামীর উল্টো স্ত্রী। দুনিয়ার যত মদ্দা লোক রয়েছে সব স্বামী, ঠিক কিনা? দুনিয়ার যত মদ্দা লোক রয়েছে সব স্বামী। ওই খুঁটির কোলে যে বাচ্চাটা বিয়ে করেন ও কি স্বামী? এই আপনারা বললেন সব স্বামী, বুঝিয়ে আসছে? ও কিন্তু মদ্দা লোক, স্বামী না। সব নবী নবী কিন্তু রাসূল নয়, একদম পরিষ্কার কথা। যে নবীর হাতে আসমানি গ্রন্থ দিয়েছে তারাই হলেন রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম, মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন। হযরত দাউদ আলাইহিস সালাম ওই কিছু নবীর হাতে একটা কিতাব দিয়েছিল, সেই কিতাবটার নাম হলো জাব্বুর। এই জাব্বুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালাম যখন পড়তেন, আর পৃথিবীতে এত সুন্দর সুর দিয়েছিলেন হযরত দাউদের কণ্ঠে, আকাশের পাখিগুলো দাঁড়িয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমুদ্রের মাছগুলো এসে জড়ো হতো দাউদ কিতাব, ওই যে জাব্বুর কিতাব পড়বে এগুলো শোনার জন্য। এত সুন্দর করে পড়তেন। উনি যখন পড়তেন সমুদ্রের তীরে পড়তেন, তার নদীর সব মাছগুলো ওই জাব্বুর শুনতে আসতো। শনিবার দিন করে হযরত দাউদ আলাইহিস সালাম জাব্বুর পড়তেন। আমাদের জুম্মাবারে যেমন সবাই মিলে আমরা জুম্মায় যাই একটা ভালো দিন হিসাবে, তো হযরত দাউদ আলাইহিস সালামের ভালো দিন গণ্য হয়েছিল শনিবার। হুজুর নদীর ধারে যখন মাছ এই পড়তেন, আকাশের পাখিগুলো দাঁড়িয়ে যেত না, আর মাছগুলো এসে শুনতো। মাছের উপর মাছ, তার উপর মাছ, তার উপর এরা মাছের মাথা দেখা যায়। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, এই দেখ আমাদের নবী যেদিন জাব্বুর কিতাব পড়ে এতগুলো মাছ আসে, আমরা সারা সপ্তাহ মাছ ধরতে পারি না, আমরা এক কাজ করি না, ওই দিন জাল টেনে ওই মাছগুলো ধরে নি। এরা বলল হ্যাঁ। সবাই মিলে চেষ্টা করলো, করে তারপর দিন মাছগুলো ধরে নিল। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহর মারফতে ইলহান হলো, বলল দাউদ ওই মাছগুলো ধরতে ওদের নিষেধ করো। শনিবার দিন যে মাছগুলো আসবে শনিবার যেন না মাছ ধরে, কারণ ওই মাছগুলো তো তোমার এই কিতাব শুনতে যায়। ওদের জন্য মাছ শিকার করা আমি জায়েজ করেছি, শনিবার ছাড়া যে কোনো দিন ওরা মাছ ধরতে পারে। মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন, হযরত দাউদ আলাইহিস সালাম উম্মতের থেকে গিয়ে বললেন, উম্মতের দিগর কাছে গিয়ে বললেন, ও উম্মতেরা শোনো শোনো, তোমরা শনিবার দিন মাছগুলো ধরবে না, মহান আল্লাহ নিষেধ করেছেন। ওই শনিবার দিন মাছগুলো হলো জাব্বুর শূন্য আলা মাছ। ও উম্মতেরা, শনিবার দিন ছাড়া আপনারা যে কোনো দিন মাছগুলো ধরবেন। দাউদ আলাইহিস সালামরা উম্মতরা বলল, না 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 না, শনিবার দিন মাছগুলো বেশি ধরলে লাভবান বেশি, কারণ এত তো কষ্ট করতে হয় না। ওই মাছগুলো এক এক চামা এক এক টানায় হাজার হাজার কুইন্টাল মাছ আমরা ধরি। কিন্তু নবী বলল, না 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 না, এই মাছগুলো ধরলে তোমাদের গজব আসবে। নবী বলল, এই মাছগুলো ধরলে তোমাদের গজব আসবে, আল্লাহর গজবের জন্য অপেক্ষা হও।
উম্মতরা বলল যেহেতু জামানার নবী নিষেধ করছে, ওই মাছগুলো ধরলে আমাদের উপর গজব আসবে। উম্মতরা একটা মাশওয়ারা করেই নিয়ে বললেন, না 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 না, আমরা এক কাজ করি, ওই শনিবার দিন মাছগুলো ধরবো না, নদী থেকে একটা ড্রেন কেটে নিয়ে মাঠের মাঝখানে একটা পুকুর কাটবো, আর ওই ড্রেন কেটে পানির সংযোগ করে রাখবো। শনিবার দিন যখন দাউদ আলাইহিস সালাম জাব্বুর কিতাব পড়বে, মাছগুলো তো নদীর কাছে চলে আসবে, আর মাছের স্বভাব হলো যেখানে পানি, এই পানির স্রোতে থেকে ভিতরে চলে যাবে। ওরা কোথা যা আকাশ তাই। পরের শনিবার মাঠের মাঝখানে বিশাল বড় একটা পুকুর কেটে দিলেন, আর ওই পুকুরের সংলগ্নে নদী থেকে একটা বিশাল বড় ড্রেনের রাস্তা রাখলেন। পরের শনিবার হযরত দাউদ আলাইহিস সালাম